নমস্কার বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস। আজকে আমরা একটা এইচসিএফ ও এলসিএমের একটা সূত্র শিখব। এক্ষেত্রে দুটি সংখ্যার ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য। সূত্রটি হচ্ছে এইচসিএফ ইন্টু এলসিএম ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। অর্থাৎ দুটি সংখ্যার ক্ষেত্রে যদি এইচসিএফ ও এলসিএম বার করা হয়, অর্থাৎ গসাগু ও লসাগু বার করা হয়, তাহলে দেখা যাবে সেই এইচসিএফ ও এলসিএমের গুণফল যে সংখ্যা দুটি দেওয়া আছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তাদের গুণফলের সঙ্গে সমান হয়। ঠিক আছে, এটা কেবলমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমি একটি উদাহরণের জন্য এখানে দুটি সংখ্যা নিয়েছি, একটি হচ্ছে 60 আর একটি 75। তো এইচসিএফ করা হয়েছে প্রাইম ফ্যাক্টরাইজেশন কনজুগেন্ট প্রসেসে। এক্ষেত্রে এইচসিএফ হয়েছে 15 এবং এলসিএম হয়েছে 300। নেক্সট এবার আমরা এই সূত্রটা দেখব, যেটা প্রুভড হচ্ছে কিনা, অর্থাৎ এইচসিএফ ও এলসিএমের গুণফল ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের গুণফল এই দুটো সমান হচ্ছে কিনা দেখব। ঠিক আছে, তো এইচসিএফ কত বেরিয়েছে? 15 ইন্টু এলসিএম কত বেরিয়েছে? 300 ইজ ইকুয়াল টু দিচ্ছি আগেই, দেখা যাক ইকুয়াল হচ্ছে কিনা। ফার্স্ট নাম্বার হচ্ছে 60, সেকেন্ড নাম্বার 75। এবার এটা গুণটা করি। 15 ইন্টু 3 45 00, ইকুয়ালটা পরে দিচ্ছি। আর এই 60 ইন্টু 75 যদি আমরা এটা গুণ করি, এটাও ক্ষেত্রে দেখা যাচ্ছে 4500, 4500। তাহলে ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটোই সমান হয়েছে। এটাকে তাহলে আমরা বলতে পারি প্রুভড। ঠিক আছে, তো এক্ষেত্রে যেটা বলছিলাম যে দুটি সংখ্যার ক্ষেত্রে এইচসিএফ ও এলসিএমের গুণফল প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা বা সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান হয়। এটি একটি সুন্দর একটি সূত্র। এটি কেবলমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য, তিনটি বা তার বেশি সংখ্যার ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হয় না। ওকে, ধন্যবাদ।